বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মী যারা পদপদবী আছেন কি আছেন না, আমি সবার দৃষ্টি আকর্ষণ করি কয়েকটি কথা বলতে চাই। আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে আপনারা জানেন যে প্রায় ৬৮,০০০ গ্রাম আছে। সেই ৬৮,০০০ গ্রামে যদি প্রতি গ্রামে যদি ১০০ জন আওয়ামী লীগের কর্মী থাকে, নেতাকর্মী বা সমর্থক, ১০০ জন, যেহেতু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, এমন বিভিন্ন সংগঠন আছে, সব মিলে যদি একটি গ্রামে ১০০ জন কর্মী থাকে তাহলে সারা বাংলাদেশে প্রায় ৬৮ লক্ষ কর্মী হয়। ৬৮ লক্ষ কর্মী। আর এমনি পদবী ছাড়াও সব মিলিয়ে প্রায় ১ কোটি আওয়ামী লীগের কর্মী আছে। যেমন আমরা ফেসবুক চালাই, যেমন আমি দীর্ঘ ৪০-৪৫ বছর রাজনীতি করে আমি কিন্তু একটা আওয়ামী লীগের কোনো পদবীধারী কোনো নেতাও না, কোনো কর্মীও না, একটা পদবীধারী কর্মীও না। এবার বুঝেন আমার মতো এরকম হাজার হাজার কর্মীরা ফেসবুকে বিভিন্ন ৫ই আগস্টের পর থেকে প্রতিদিন ফেসবুকে দলের জন্য কাজ করে যাচ্ছে, পোস্ট দিয়ে যাচ্ছে। এর ম্যাক্সিমাম আমি জানি আমার পরিচয়ের মধ্যে যারা আছে ম্যাক্সিমাম তারা কোনো পদবীধারী নয়, পদে নয়, কোনো পদ নাই তাদের। এরপরেও তারা প্রতিদিন ফেসবুকে সাহস করে দলের পক্ষে কাজ করে যাচ্ছে, অনবরত লিখে যাচ্ছে। আমি সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো যে সারা বাংলাদেশে যদি আমরা প্রায় ১ কোটি কর্মী সমর্থক থেকে থাকি, আমরা পদবী ছাড়া, পদবীধারী প্রায় ৬৮ লাখ আছে। আর পদবী ছাড়া আমার মতো এরকম লাখ লাখ আছে পদবী ছাড়া যারা আওয়ামী লীগের জন্য কাজ করছে। এই লোকগুলা প্রায় ১ কোটি কর্মী। এই ১ কোটি ১০০ লাখ, আমি অতটুকু যাব না, ১০০ লাখ না, শুধু ৫০,০০০ লোক, শুধু ৫০,০০০ লোক যদি একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে যদি একদিন রাজপথে নামে তাহলে সারা বাংলাদেশ উত্তাল তরঙ্গের মতো সব ভেসে যাবে। সব জঙ্গি এবং যত যারা এই অবৈধ সরকার, তারা আমার মনে হয় একদিনও তারা থাকতে পারবে না। তাই এই কিছুদিন আমরা দেখছি খালি ফেসবুকের মধ্যে আমাদের আওয়ামী লীগ সমর্থিত অনেক নেতারা, অনেক কর্মীরা বিভিন্ন মিথ্যা কথা ফেসবুকে দিয়ে এমন একটি অবস্থা করছে যে ১৫ তারিখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছে, ২৬ তারিখে আসছে, এভাবেই নানান করে আওয়ামী লীগের মনোবল নষ্ট করে দিচ্ছে। আমি তাদেরকে বলবো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছে, তিনি আসুক আর না আসুক, পৃথিবীর যেখানে থাকুক, বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী আছে। হয়তো পরিস্থিতির কারণে এখন হয়তো মাঠে নামতে পারছে, কিন্তু পরিস্থিতি এমন একটি অবস্থা হচ্ছে, আমরা রাজপথে নামার মতো আমাদের সেই পরিস্থিতি হবে। সেই দিনটি আর বেশি দিন নাই। তাই আমি বলবো, আপনারা যারা ফেসবুকের মধ্যে মিথ্যা এই আশ্বাসগুলো দিচ্ছেন, দিয়েন না। কারণ এগুলোতে আওয়ামী লীগের কর্মীদের মনোবল নষ্ট হয়। কারণ একটি কথা আছে, একটা গল্প আছে, রাখাল প্রতিদিন বনের ধারে গরু চড়াতে গিয়ে রাখালে প্রতিদিন বলে এই বাঘ আসছে, আর গ্রামের মানুষ সব ছুটে আসে, এসে থেকে বাঘ আসে নাই। কিন্তু ঠিক একদিন বাঘ এসেছে, কিন্তু তখন গ্রামের মানুষ আর আসে নাই, তাকে বাঘে খেয়েছে। ঠিক তেমনি আপনারা এভাবে ফেসবুকে প্রতিদিন এভাবে মিথ্যা এই নিউজগুলো দিয়েন না যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছে, এই এয়ারপোর্টে যেতে হবে, এই ধরনের। যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে তখন আর মানুষ যাবে না। তাই যখন আসবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনারা দেখেছেন মোবাইলে তিনি অনলাইনে তিনি বিভিন্ন মিটিং করছে। উনি যখন বলবেন সারা বাংলাদেশের সব নেতাকর্মীর কাছে নিউজটা আসবে। তবে আপনারা আর আরেকটি কথা আপনারা দেখেছি, যারা এই ফেসবুক চালান তারা গ্রুপ করে করে এই একজনের কাছে আরেকজন বিভিন্ন ভিডিওগুলো পাঠান। আপনারা দলের জন্য কাজ করবেন, এই গ্রুপের মধ্যে আপনারা ভিডিও পাঠান কেন? সাহস করে ভিডিও আপনারা ছাড়বেন, সারা বাংলাদেশের মানুষ দেখবে। আর অনর্থক একজন নিজেদের মধ্যে ভিডিও দেখে লাভ কি? এগুলো তো ফেসবুক এমনি দেখা যায়।
তাই আপনার কাছে অনুরোধ, নিজেরা এভাবে ভিডিও একজনকে একজনে দিবেন না। শুধু যদি সাহস করে থাকে তাহলে ভিডিও ছাড়বেন, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর এভাবে মিথ্যা আর ফেসবুকে এভাবে দিয়েন না। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলবো আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আওয়ামী লীগের মধ্যে কিন্তু দুটি ভাগ। এটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে স্বাধীনতার পর থেকেই আমি দেখে আসছি দুটি ভাগ। একটি ভাগ তারা থাকে এই সুযোগে যে কখন কিভাবে দলের একটা পদ নেওয়া যাবে, একটা মনোনয়ন নেওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, সেই সুযোগ সন্ধানে আওয়ামী লীগ। তারা কিন্তু প্রকৃত আওয়ামী লীগ না। আর আরেকটি গ্রুপ আছে, তারা কোনোদিন একটি পদের জন্য কারোর কাছে পদলেহন করে না, মন্ত্রী হওয়ার জন্য চায় না। এই সংখ্যাটাই বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে বেশি। তাই আমরা ছোটকাল থেকে শুনে এসেছি আওয়ামী লীগের প্রাণ ভোমরা হলো তৃণমূলের কর্মীরা। তাই ওই সুবিধাবাদীরা বঙ্গবন্ধুর শাসনামলও তখনও ছিল, এই শেখ হাসিনার শাসনামলও আপনারা দেখেছেন তারা একটা পদের জন্য কি না করেছে। আবার এমপি মন্ত্রী হয়ে তারা কত অবৈধ অর্থ উপার্জন করেছে বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন। তারা মনে করছে আর আওয়ামী লীগ বিরোধী দলে যাবে না, তাই তারা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কোনো মূল্যায়ন করে নাই। তারা তাদের সাথে এমন ব্যবহার করছে, তারা মানুষে তাদেরকে মনে করে নাই। তাই ওই সুবিধাবাদীরা তখনও ছিল, এখনো আছে। তাই ওই সুবিধাবাদীদের চিন্তা না করে আমরা যেখানে আছি, আমরা যারা নিজের খেয়ে, আমি আরেকটি কথা বলতে চাই, যেমন একটা মসজিদের ইমাম সাহেব যদি ইচ্ছা করে যে আমি এই কোরআনের আয়াত বিক্রি করে বা মাহফিল করে আমি টাকা ইনকাম করব না, এটা ইসলাম প্রচার। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইসলাম প্রচার করে নাই। সে কিন্তু একটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ ইমামতি করেও কিন্তু একটা ব্যবসা বাণিজ্য করে সে খেতে পারে। ঠিক তেমনি আওয়ামী লীগের, যদি আপনি আওয়ামী লীগ করেন, আমাদের মতো অনেকে আছে সারা জীবন চাকরি, ব্যবসা বা বিভিন্ন কাজ করে নিজে ইনকাম করে খেয়ে দলের জন্য কাজ করে কোনোদিন দলের টাকা পয়সা বা দল থেকে সুবিধা নেওয়ার চিন্তা করে না। এরাই প্রকৃত আওয়ামী লীগ, এরাই আওয়ামী লীগের প্রাণ ভোমরা। তাই যারা দলকে ভালোবাসে তারা অবশ্যই এই টাকা পয়সার দিকে বা এই পদ পদবীর দিকে হবে না। আজকে এই পদ পদবীওয়ালারা কোথায় ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে গেছে। আরেকটি কথা বলবো, জাতিসংঘ। এই জাতিসংঘ কিন্তু একটা পুতুল। আপনারা জানেন জাতিসংঘ সবচেয়ে বড় নেতৃত্ব দেয় জাতিসংঘের, এই টাকাও দেয় সবচেয়ে বেশি আমেরিকা। এই আমেরিকা জাতিসংঘই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য সারা কাজ করেছে, যেহেতু বাইডেন প্রশাসন ক্ষমতায় ছিল। তাই এখন দিনের আলোর মতো স্পষ্ট ওই ফলকার কুক সেও বলেছে আর্মিকে তারা শাসিয়েছে। এখন এই জাতিসংঘ কিন্তু একটা পুতুলের মতো। তারা কিন্তু এই আজকে এসেছে, আপনারা দেখেছেন চট্টগ্রামে রোহিঙ্গা কক্সবাজারে, তারা কিন্তু এই হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে নিয়ে তারা নিজেরা আখের গুছায় টাকা পয়সা ইনকাম করে আর কিছু টাকা দিয়ে দেখায় যে আমরা মানুষকে সহযোগিতা করছি। এটা কিন্তু আসলে জাতিসংঘ, এই যে ফিলিস্তিনি এত মানুষ মরছে, এত কিছু হচ্ছে, ওখানে তারা যায় না, তারা ওগুলো তারা দেখে না। এখানে তারা এমন একটি অবস্থা হয়েছে, জাতিসংঘ একটা পুতুল। এই তারা ক্রিয়নক আমেরিকা তাদেরকে যেভাবে চালায় ঠিক এভাবে চলে। তাই জাতিসংঘ এখন এসেছে এগুলো একটু দেখানো। আর আপনারা দেখেছেন জাতিসংঘের মাধ্যমে ডক্টর ইউনূস কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন, আপনারা সবাই সতর্ক থাকুন। অবশ্যই আপনাদের কাছে খবর পৌঁছে যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই আসবে তখন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, তখন দেশে চলে আসবে। এবং আমরা প্রতিটি নেতাকর্মী তখন আমরা জানতে পারবো 81 সালে যেভাবে তিনি এসেছিল এর থেকে আরো বেশি জোয়ান নিয়ে তিনি আসবে। আর সারা বাংলাদেশে বর্তমানে সেই আইন শৃঙ্খলা অবস্থিতি আর যে অবস্থা শুরু হয়েছে আপনারা দেখেছেন। ইদানিং আমরা শুনেছি যে রোজার মাসে শয়তানগুলোকে বন্দি রাখা হয়, কিন্তু এই শয়তান শান্তির জন্য নোবেল পেয়েছে এই ডক্টর ইউনূস। এই শান্তির নোবেল পেয়ে সে এই শয়তানকে কি ডক্টর ইউনূসে ছেড়ে দিয়েছে নাকি কে জানে। এভাবে যেই শিশু, বালক এবং বুড়া বুড়ি, নারী পুরুষ নির্বিশেষে ডেলি দর্শন হচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। তাই এই শান্তির জন্য নোবেল পেয়ে এই ডক্টর ইউনূসকে এই
দিকে শয়তানদেরকে কে ছেড়ে দিয়েছে কিনা সেটাই আমি চিন্তা করছি। তাই আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন সবাই মনোবল শক্ত রাখে প্রস্তুত থাকুন, এবং ফেসবুকে আপনারা গ্রুপের মধ্যে এভাবে কোনো ভিডিও না দিয়ে আপনারা যতটুকু পারেন ফেসবুকে আপনারা প্রচার চালান। আর সবাই সতর্ক থাকুন, ইনশাল্লাহ যে কোনো সময় ডাক আসতে পারে। ডাক আসলে আমাদের 1 কোটি কর্মী সমর্থক থাকলেও আমরা 1 কোটির দরকার নয়, 50 লাখ লোক যদি একদিন নামতে পারি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের এবং স্বাধীনতার পক্ষের শক্তি আবার ক্ষমতায় আসবে। বাংলাদেশের এই জঙ্গি তৌহিদি জনতা কোথায় যাবে তা খুঁজে পাওয়া যায় না। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।